গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম আপার টাটা। সকাল সকাল ঘড়ির কাঁটায় যদি দেখি, ঘড়ির কাঁটায় বাজে এখন 8:28। আর আমরা রেডি হয়ে গেছি, ফুল ফ্লেজ রেডি হয়ে গেছি। আর কিচ্ছু নেই নেওয়ার মতো, ব্যাগ গোছানো হয়ে গেছে, জাস্ট এটাকে লক করতে হবে। ওদিকে সব কিছু ক্লোজ হয়ে গেছে, জাস্ট পিছনে জ্যাকেট দুটো পরবো, হেলমেট এখানে পুরো রেডি। আর এনাকে দেখো, ইনি এখান দিয়ে একটা ছোট্ট উইন্ডো থেকে বাইরে দেখছে আর মজা নিচ্ছে। এখানে একটা সোফা মতো দেওয়া রয়েছে। যাই হোক, বাইরের একটু ভিউ দেখো। হ্যালো, গুড মর্নিং ম্যাম। ও ম্যাডামও পুরো আজকে রেডি হয়ে রয়েছে। আজকের জন্য, আজকে যদি রিয়েলি অন্য এখনও অবধি যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা ব্যাপারটাকে বলতে পারছি না। সো দেখি যদি হয়ে যায় তো ভালো। আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে বেরোনোর কথা। সকাল সকাল উঠে সব কিছু করে একটা জাস্ট লিকার চা খেয়েছি আজকে সকাল, আর কিছু খাইনি। তো বাদ বাকি বাইরের ভিউটা দেখার জন্য আমি রিমির হাতে ফোনটা দিচ্ছি। আর রিমি, এটা হচ্ছে রাস্তা, যেটা এরকম ভাবে গিয়ে ওখান থেকে উঠে ওদিকে উপরে উঠে 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 চলে যাবে হচ্ছে ওই উপরে গ্যাংটক। এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে গ্যাংটকের ব্রাঞ্চ। এটা হচ্ছে শেরিন ওয়ানচেন রিট্রিট, খুবই ভালো হোটেল। অ্যান্ড সি ভেরি প্রিটি। একদিন দুদিনের জন্য আরামসে ভালোভাবে থাকা যায়, যদি কেউ এমজি মার্গের সামনে না নিতে চায়, আর যদি সেরকম ভিউ দরকার না লাগে। মানে তুমি ভিউ আছে সেটা দেখাচ্ছি। আমার মানে এমজি মার্কের সামনে হোটেলের দাম কম আমার মনে হলো। হ্যাঁ, কারণ ওখানে পার্কিং নেই। দাম কম কি বেশি আমি বলতে ও পারবো এখানে না, একটা পার্কিং নেই। পার্কিং এর বিরাট বড় সমস্যা আছে। আমি কালকে এমজি মার্কেট একটু ওপর দিকে দেখেছিলাম, কারণ আমরা আরো ওপর দিকে যাব, তো ওটা নিয়ারেস্ট হবে। একটা প্রপার্টি খুব ভালো লেগেছিল, আমি গিয়েছি, আমি বললাম পার্কিং কোথায় আছে। বললো হোটেলের সামনে আপনি পার্কিং করতে পারবেন, সকালবেলা ওই পারে রাখতে হবে। মানে ওই পারে মানে হচ্ছে রাস্তা, মানে যদি এটা হোটেল হয় রাস্তা ওইখানটাতে, ওই জায়গাটাতে স্পেসিফিক না, ওই রাস্তাটাতে। বাট আপনাকে যে কোনো মুহূর্তে যদি পুলিশ এদিক দিয়ে যায় তাহলে আপনাকে দিতে পারে, কেস দিতে পারে, মানে চালান হতে পারে যে এটা আবার কিনো। তো অনেক কষ্টে যেখানে যেখানে পার্কিং আছে সেরকম কিছু খুঁজলাম, বাট সেরকম কিছু ওপরে খুব কম সংখ্যায় রয়েছে। এই নিচের দিকটাতে রয়েছে অনেক। আমি এখন সহজ সহজ চকলেট খাচ্ছি, কিছু পাচ্ছি না, চকলেট। সো আমি এখন রুমের বাইরে গিয়ে এই দিকের রাস্তার ভিউটা তোমরা দেখলে, এবার আমি এই দিকের ভিউটা তোমাদেরকে দেখাতে চাইছি। আর আমি নিজেও দেখতে চাইছি, কারণ আমি কাল অনেক রাত্রেবেলা এসেছিলাম, তো পুরো অন্ধকার হয়ে গেছিলো, কিছু দেখতে পাইনি। বাট নাও ইটস টাইম টু সি, লেটস গো। দিস ইজ দ্য ভিউ। ওই উপরে ওইটা হচ্ছে মলটা গ্যাংটকের। এটা হচ্ছে ভ্যালির ভিউ একটা। হেই, হোয়াটস আপ? কি করছো? এটা ব্লগার ফ্রি টাইমে কি করে? বাহ, ভালো তো বেশ। এই চেয়ারটা ও আচ্ছা ওইখানে ছিল, এই চেয়ারটায় বসতে পারতিস। ও চার্জের জন্য। চার্জ ঠান্ডায় আরো চার্জ চলে যায়। আমি সারাদিনে পাওয়ার ব্যাংকটা যে কি স্বাদ দিচ্ছে আমার, আমি বুঝতে পারছি। ওর ফোনে চার্জই শেষ হয় না। আমার ফোনটা যদি ইউজ হয়, ফোনটা ইউজ কম হয়, ফোনটা যদি ভিডিওর জন্য ইউজ করা হচ্ছে। তাও এবারে সেভাবে ভিডিও করিনি এখন। আমরা প্রথমত জানতামই না যে কোথায় কি করবো না। এক্স্যাক্টলি, আমাদের কোনো প্ল্যানিংই ছিল না। জাস্ট ব্লগ করছিলাম। দেন এইবারে আমি অনেকগুলো গ্যাজেট, যেহেতু মানে অনেকগুলো নিজের জিনিস কিনেছি যেটাতে রাইডটা একটুখানি ইজি হবে। বাট সেই দিক থেকে দেখতে গেলে আমি ব্লগিংয়ের কিছু কিনিনি। লাইক আমি ভেবেছিলাম ক্যামেরার জন্য যে আমার মাইকটা খারাপ হয়ে গেছে, ওটা কিনবো, ওটা কেনা হয়। তো আমি বললাম ঠিক আছে, আমি পরের বার থেকে যখন আসবো রাইডে তখন থেকে আবার মোটো ব্লগটা আমার স্টার্ট করবো, এইবারটা ছেড়ে দিই। আর যেহেতু আমি এদিকে এসেছি আর আগেও এইগুলো ডিটেলসে দেখিয়েছি, তো যেটা নতুন আমি করতে যাচ্ছি, যদি হয় টাচুড, তো সেইটা আমি তোমাকে ভালো করে ডিটেলসে দেখাতে পারবো। বাট যেটা অলরেডি দেখিয়েছি সেটা বারবার দেখিয়ে তো লাভ নেই, দ্যাটস ওয়াই আমি এই জায়গাগুলো দেখাই। হ্যাঁ, কোথায় কোথায় থাকছি, কি করছি, এই বেসিক জিনিসটা দেখিয়েছি। যদি মনে হয় কি এই জায়গাগুলো ডিটেলস, আগে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওপরে, কোথাও একটা লিঙ্ক পেয়ে যাবে। আগের প্লে লিস্টটা রয়েছে গ্যাংটকের, যখন আমি এসেছিলাম, তো সেটা ভালো করে দেখো। সেটা দেখলে, যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তারা দেখো, দেখলে বুঝতে পারবে এই গ্যাংটক কোথায় ভালো ক্যাফে আছে অল, ওখানে ভালো করে দেওয়া রয়েছে। আমাকে ডিস্টার্ব করো না ম্যাডাম।
বেরোনোর আগে এডিটটা করে দিয়ে যেতে হবে। আমরা আমাদের পুলাওয়া এসে গেছে, ভাবলাম খেতে বেরোবো, আমি যাও পুলাওয়া এসে গেছে, তো আমাদেরকে যেতে হবে এক্ষুনি। টাইম টু fill up our up. See the ball. I think I can see that. হবে সো দিস ইজ আ পারমিট। আমাকে 4টে পোস্টে দেখাতে হবে, 1, 2, 3টে। এটা হচ্ছে নাথুলা পাসের একদম লাস্টেরটা। এই যে হলুদ কাগজের লাস্টের পারমিটটা হচ্ছে নাথুলার। বললো 1টার আগে যেন নাথুলা ক্রস করে যাই। 4টে কপি জেরক্স করলাম, একটা আমাকে অনলাইনে পাঠিয়ে দিচ্ছিলো, ওটারও জেরক্স করতে হলো, একটা হার্ড কপি দিল, এটাও জেরক্স করতে হলো। তো এবারে যাচ্ছি উপর দিকে। আমাকে জাস্ট বলে দিল নাথুলা 1টার আগে ক্রস করে নিতে, দেখে তো এখন 10টা বাজে, হোপসো হয়ে যাবে। কি হয়ে যাবে কিনা Yes. ধরো, ইউ আর এক্সাইটেড? Yes. টু মাচ। আই এম এক্সাইটেড অলসো কজ আমার বাইকে প্রথম আমি কোনো একটা পাসে যাচ্ছি। সো এটা আবার চায়না বর্ডার। ইয়েস, সো আই এম সো মাচ এক্সাইটেড অ্যাবাউট ইট। কারণ আমি কখনো পাসে যাইনি এরমভাবে, কারণ আমার নিজের বাইক নিয়ে যাইনি। আমি বাইক নিয়ে তো ঘুরেছি, রেন্টের বাইক আর নিজের বাইকের মধ্যে অনেকটা তফাৎ হয়। সো ইয়েস, আই এম সো মাচ এক্সাইটেড। লেটস সি কী হয়, লেটস গো। তোমাদেরও দেখাই, চলো। যদি ডিটেলস লাগে আমাকে কমেন্ট করতে পারো, আমি যা দিয়ে পাস বানিয়েছি বা পারমিট বানিয়েছি আমি তার নাম্বার তাহলে তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরাও বানিয়ে দেবে। ভেরি ইজি। অ্যারাউন্ড ইন বিটুইন 1500 থেকে 1800 এরকম, আলাদা আলাদা লোক আলাদা আলাদা নেয়। তো তোমরা চাইলে অন্য কারোর দিয়েও করতে পারো, কিন্তু জিজ্ঞাসা করে নেবে টাইমিংটা, মানে সব জায়গায় কোন চেকপোস্ট কোন টাইমে ক্রস করতে হয় এগুলো একবার জিজ্ঞাসা করে নেবে। আর 150 সিসির বাইক এর নিচের বাইক কোনো যেতে দেয় না, যেমন স্কুটি ফুটি যেতে দেয় না, আমাকে বলে দিল। আমাকে জিজ্ঞাসাও করেছিল যে কি আছে তোমার কাছে, আমি বললাম আমার 350 আছে, বললো তো ইজিলি যেতে পারবে। সো অল দিস থিংস তোমরা যাদের দিয়ে করছো তাদেরকে একবার জিজ্ঞাসা করে নিও। আর যদি আমার কারোর মানে যিনি যার দিয়ে করেছি তার দিয়ে যদি চাও তো অবশ্যই কমেন্টে জানিও, আমি তার নাম্বার পাঠিয়ে দেবো। বাবাই, চলো। দিস ইজ মাই লাইফে ফার্স্ট টাইম এত ক্লিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। ও মাই গড, জাস্ট লুক এট দ্য ফ্রেম।